হ্যালো এভরিওয়ান, দেখুন আমাদের এই রিসোর্টে চাকরি করতে গেলে সবার আগে অ্যাজ এ এমপ্লয়ি আসুন ক্যান্ডিডেট জি কি নাম? মায়া। কয়টা বাজে? 1 ঘন্টা লেট। আপনি ইন্টারভিউতে 1 ঘন্টা লেট, আপনি চাকরি কিভাবে করবেন? এখানে চাকরি করতে গেলে সবার আগে আপনাকে টাইম সেন্স মাথায় রাখতে হবে, যেটা প্রথম দিনে আপনার জন্য ঘাটতি। এটা কিন্তু একদম ঠিকঠাক না। যান বসুন ওখানে, সময় হলে আপনাকে ডাকা হবে। তো শুনুন, যেটা বলছিলাম আপনাদেরকে, অ্যাজ এ এমপ্লয়ি আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, সময়টা ঠিকঠাক মতো মেনটেন করতে হবে। আর তারপর হচ্ছে কি ডিসিপ্লিন। এর বাইরে আমাদেরকে যেটা সব থেকে বেশি ভালো করে শিখতে হবে সেটা হচ্ছে ম্যানার, যেটা আমাদের অনেকের মধ্যে ঘাটতি আছে। আর তার উপর আরেকটা বিষয় হচ্ছে, যারা এখানে বেড়াতে আসবে তাদের সাথে কোনোভাবে কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। অনেকেই আছে যারা সুযোগ পেলে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, ভুলেও এই ধরনের কোনো কাজ করা যাবে না। কেউ যদি ভুল করেও খারাপ আচরণ করে তার সাথেও ভদ্র ব্যবহার করতে হবে, কেমন? বুঝতে পেরেছি। বুঝছি। এখানে কি করতে আসছেন? স্যার ইন্টারভিউ দিতে আসছি। তাহলে বক্তৃতা দিচ্ছেন কেন? এটা কি স্টেজ? আপনাকে বক্তৃতা দেওয়ার জন্য আনছি? এমনিতে আসছেন লেট করে, আবার এখানে কথা বলতেছেন। আপনি মেয়ে একটা ডিস্টার্ব। বসেন চুপচাপ। আপনি সিরিয়াল হইলে আপনাকে ডাক। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন এত রাতে? ভাইয়া আমি একটু বাইরে যাচ্ছিলাম। ও আচ্ছা। আমার না মনে হচ্ছে আপনার চাকরিটা হবে না। কেন ভাইয়া, কি হয়েছে? কারণ আপনি ইন্টারভিউতে সবচেয়ে খারাপ করছেন, তাই আপনার চাকরিটা হবে না। এখন এখন উপায় কি? ওপে আর কি, দেখেন আমি ইন্টারভিউ সবাই দেখেছি, সবাই খুব ভালো করেছে, সবচেয়ে খারাপ করছেন আপনি। যেহেতু আপনি খারাপ করছেন তাহলে আপনি চাকরি হবে না, এটাই স্বাভাবিক। ভাইয়া কিছু একটা করেন না, যেন আমার চাকরিটা হয়ে যায়। কিছু একটা মানে আমি যদি আমার স্যারকে বলি তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে, কিন্তু আমি তো সৎ মানুষ, আমি চাইলে আপনি কথা বলতে পারবো না। কারণ এখানে যত ক্যান্ডিডেট আছে সবচেয়ে দুর্বল ক্যান্ডিডেট আপনি, আর আমিও চাই না আমাদের রিসোর্টে কোনো দুর্বল ক্যান্ডিডেট থাকুক, তাই আমি স্যারকে বলতে পারবো না। ভাইয়া একটু সৎভাবে রিকোয়েস্ট করে দেখেন না আপনি স্যারকে। সৎভাবে এত করে যেহেতু বলতেছেন, আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনার এই রিসোর্টে যে ফেসিলিটি পান বা যে সার্ভিস পান সেটা কিন্তু আমি পাই না। আমার কিন্তু বাসা থেকে আসা যাওয়া করে ডিউটি করতে হয়, আসা যাওয়ার মাঝখানে সিএনজি ভাড়া আছে 500 টাকা, যেহেতু ছেলে মানুষ আর টুকটাক কিছু খরচ আছে, সব কিছু মিলে আমার ধরেন প্রতিদিন 1000 টাকা খরচ হয়, সেটা কিন্তু আমাকে রিসোর্ট দেয় না। আমি আমার পার্সোনাল খরচ থেকে ব্যয় করে আপনাদেরকে সার্ভিসটা দিই, বুঝছেনই তো আর কি বিষয়টা। বুঝছি ভাইয়া, আমি না রিচার্জ করতে যাচ্ছিলাম, আমার কাছে 300 টাকাই আছে। আপনার কাছে আমি টাকা চেয়েছি? আপনার কি মনে হয় আমি ঘুষখোর? আমি ঘুষখোর না, আমি একজন সৎ নিষ্ঠাবান একজন এমপ্লয়ি। আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না, টাকা রাখেন। না ভাইয়া, মানে আমি আসলে এটা আপনাকে দিচ্ছি যদি আপনার কিছু উপকার হয় সেই জন্য আর কি। ঠিক আছে, যেহেতু আপনি টাকা দিয়েছেন, এটা কিন্তু ঘুষ না, এটা আমি সৎভাবেই নিয়েছি। জাস্ট আমি স্যারের কাছে আপনার ব্যাপারে বলবো না। আর শোনেন, আমাদের রিসোর্টে কিন্তু একটু ভূতের ঝামেলা আছে, আর আপনি দেখতে তো মাশাআল্লাহ সুন্দর, যদি কিছু হয়ে যায় পরে কিন্তু ঝামেলা। যান, চলে যান, রুমে চলে যান। ঠিক আছে ঠিক আছে, ওকে। হোল্ড 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 হোল্ড, দাঁড়ান এখানে। আপনি এদিক কেন যাচ্ছেন? হ্যাঁ, জানেন না কোনো মেয়ে এদিকে অ্যালাউড না? আপনি জানেন না এদিকে কোনো ছেলে এলাও না? এক্সকিউজ মি, আমি ওইদিকে যাচ্ছি না, বর্ডার পয়েন্টে দাঁড়িয়ে আছি। সেদিন তো খুব ভাব করলেন যে আপনি খুব ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, অনেক টাইম সেন্স আছে আপনার, অনেক ম্যানার জানেন। তো আপনার এখন ম্যানার কোথায় গেল মিস্টার? আমার ম্যানারকে আপনাকে বের করে দেখাইতে হবে? ম্যানার দেখানোর মতো কোনো যোগ্যতা আপনার আছে? আপনাকে আমি কেন ম্যানার দেখাইতে যাব? আপনি আপনার ম্যানারটা আমাকে দেখান না। আমার ম্যানার যথেষ্ট আছে। আসলে কি জানেন তো, যে যেমন আমি তার সাথে ঠিক তেমন আচরণ করি। না এক্স্যাক্টলি, আপনার কথাতে খুব ভালো করেই বুঝে যাচ্ছে, না টাইম সেন্স না কমন সেন্স কোনোটাই আপনার নাই। এই যে হ্যালো হ্যালো মিস্টার, সুন্দর করে না টিকিটটা কেটে ফেলেন, কারণ চাকরিটা আপনার না, আমারই হচ্ছে। হওয়াচ্ছি, যান এখান থেকে, ভাগেন। আপনি যান।